হাই, হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। শুভসমী লাইফস্টাইলে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে আমাদের এখানে খুব বড় করে মনসা পুজো হয়, তো মনসা পুজোর ব্লগ। এই যে দেখো, রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আর আজকে আমার বর ডন্ডি কাটছে, পুরো ব্লগটা তোমাদের সাথে আসছে, কিরকম কি পুজো হচ্ছে সমস্ত কিছু। তো চলো দেখতে থাকো। এই যে দেখো, বেচারা ডন্ডি কাটবে বলে রেডি হয়ে গেছে। হ্যাঁ, তো চলো। যাচ্ছে। এই যে আমরা যাচ্ছি, এটা হচ্ছে আমাদের মনসা মন্দির, নতুন করে তৈরি করা হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। এটা পৌরসভার উদ্যোগ নিয়ে তৈরি করা হয়েছে, আগে এত সুন্দর ছিল না মন্দিরটা। আর দেখো ভিড়, দেখো কত মানুষের ভিড়। তো কত মানুষের কত মানসিক থাকে এখানে, মানসিক করলে পূর্ণ হয় বলে সবাই দণ্ডি কাটে। তো প্রচুর মানুষের ভিড়, দেখো দেখতেই পাচ্ছ কত মানুষ রয়েছে যারা দণ্ডি কাটবে। তো এই মায়ের মন্দির ভীষণ জাগ্রত মন্দির। আগের বছর এই মন্দিরে এই ঠাকুর থেকে শুরু করে, ঠাকুরের শাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের বাড়ি থেকে দেওয়া হয়েছিল, যেহেতু মানসিক ছিল। তো আমার বরেরও মানসিক আছে, জানি না কবে দিতে পারবে। পরের বছর আশা করি যদি লিস্টে নাম থাকে তো হবে হয়তো, যখন দেওয়া যাবে, মা যখন চাইবে তখন হবে। আর এই যে আমরা যাচ্ছি এখন গঙ্গার ঘাটের দিকে। তো গঙ্গাটা অনেকটাই দূর ছিল বাড়ির থেকে। তো এই যে সবাই যাচ্ছে, কত মানুষের ভিড় দেখো, কত কেউ ডন্ডি কাটবে। তো এখানে ছোট বাচ্চারাও অনেকে ডন্ডি কেটেছে, এখানে কষ্ট বলে মনে হয় না। মা যখন চেয়েছে তো সব কিছুই, মা যখন চায় তো সব কিছুই ভালো হয়। এই যে দেখো, শুধু গঙ্গার ঘাটে ভিড়টা দেখো, কত মানুষের ভিড়, তাই না? তো এই যে সবাই আগে গঙ্গা স্নান করে নিচ্ছে। তো এখানে নাকি একখানা ডুব দিতে হয়, আমি তো ডন্ডির বিষয়টা ঠিক জানি না। তো বরকে জিজ্ঞেস করেছিলাম কিভাবে করে, কারণ কি ও এর আগেও করেছিল। তো ওই একটা ডুব দিতে হয়, দিয়ে একদম গঙ্গার ঘাট থেকে স্টার্ট করতে হয় ডন্ডি কাটাটা। এই যে ও আমাকে প্রথমে জল ভরে ঘটিটা দিয়ে দিয়েছিল, যে ওই যে জল ছেটাতে হয় যেটা মাথায়, ওই কারণে। আর এই যে দেখো সবাই ডন্ডি কাটার জন্য রেডি। তো কত মানুষের কত মনস্কামনা হয়তো পূর্ণ হয়েছে মায়ের আশীর্বাদে। তো মা যদি পাশে থাকে সব মনস্কামনাই পূর্ণ হয়। তো কার কার বাড়ির এখানে এরকম বড় করে মনসা পুজো হয় কমেন্ট করে জানিও। আমাদের এই মনসা ঠাকুর তো ভীষণ জাগ্রত। আর সবাই যারা যারা দেখবে ভিডিওটা, সবাই একটা করে জয় মা মনসা কমেন্ট করে যাবে। তো দেখো দেখো সবাই কত ভালো করে মানে পুজোর জন্য তৈরি হয়ে এসেছে। তো অনেকের মানসিক ছিল এখানে, তো মানসিক পুজোগুলো পরে হচ্ছিল। প্রথমে ডন্ডি কাটা, যারা পুজো দিচ্ছিল তো ডন্ডি কেটে অঞ্জলিটা হচ্ছিল। এই যে দেখো আমার বর উঠছে স্নান করে, আর এত ভিড়, তো মানুষের মানে জায়গা হচ্ছিল না। আর সবচেয়ে বেশি কষ্ট হয় কী বলো তো, এই যে সিঁড়ি থেকে দণ্ডি কাটা, মানে সিঁড়ি থেকে উঠতে গিয়ে ভীষণ কষ্ট হয়েছে ওর। সিঁড়িগুলো প্রচণ্ড খাড়া খাড়া ছিল। আর এই যে দেখো, ও তো ইটটা নিতেই ভুলে গেছে, আবার সেই পকেট থেকে ইট বের করেছে। আর এই যে আমিও সাথে সাথে যাচ্ছি। তো ওকে দেখে আমার নিজেরই খুব খারাপ লাগছিল, কিন্তু মা মনসার নাম করে ঠিক ও করতে পেরেছে। আগের বছরও করেছিল, এবছরও করতে পেরেছে। তো দেখো শুধু ভিড়টা দেখো, কত মানুষের ভিড়, মানে এখানে জায়গা হচ্ছিল না, ও কোথা থেকে যাবে সাইড দিয়ে, এতটাই ভিড় ছিল। তো ঠাকুরের নাম করে সে ও করতে পেরেছে এটাই। আর বাড়িতে এসে তো প্রচণ্ড গা হাত পা ব্যথা হয়েছে, সে আর বলতে। এই যে দেখো, রাস্তাটা অনেকটা বড় ছিল, যদিও মায়ের নাম করতে করতে অনেকটাই চলে এসেছে। আর কত মানুষ হাঁপিয়ে গেছিলো, কত পেছনে পড়ে গেছিলো, তাও ও মোটামুটি তাড়াতাড়ি করেই এসেছে, মানে যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়, কারণ কি এটা তো ভীষণ মানে কষ্ট হয়, অনেকটা রাস্তা। তো তারপরেও যে ও করতে পেরেছে সাকসেস, এটাই। তো এই যে দেখো
আর একটুখানি গেলেই কমপ্লিট হবে ডন্ডি কাটাটা। এই যে অবশেষে চলে এসেছি এই যে মায়ের মন্দিরে। এবার মায়ের মন্দিরে পাশটা একবার করে পাক করতে হবে, তারপরে অঞ্জলি হবে। এই যে দেখো আমাদের মায়ের মন্দির, মনসা মায়ের মন্দির, কি অপূর্ব না দেখতে লাগছে মায়ের মূর্তিটা। এই যে সবার হয়ে গেছে, তারা বসে রয়েছে, আর আমার বরের এই যে এই পাকটা ঘুরলে কমপ্লিট হবে। সর্ব অবস্থা গত হপি বা যৎস্বরে পুণ্ডরিকাক্ষম স্বভাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি নম সর্বমঙ্গলা মঙ্গলে বরেণ্যং বরদম শুভ। আচ্ছা শোনো, কেউ ফুল ছুঁড়বে না। এই যে দেখতেই পাচ্ছ, ওই যে আমার বরকে আর আমি পাশে দাঁড়িয়ে অঞ্জলি দিয়েছিলাম। এখানে বলছিল যে যারা দণ্ডি কেটে এসছে তাদের আগে অঞ্জলি হবে, কিন্তু আমার বরের ইচ্ছা ছিল দুজনে একসাথে দিয়ে অঞ্জলি দেওয়া, তাই জন্য ও বললো দূর পাশে দাঁড়িয়ে যাও, একসাথেই অঞ্জলিটা দিয়ে দেবো। এই যে দুজনে পাশাপাশি দাঁড়িয়ে অঞ্জলিটা দিয়েছিলাম, দিয়ে বাড়ি এসেছিলাম, কারণ কি সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি, শরীরটা খুব ক্লান্ত ছিল, আর ও দণ্ডি কেটে এসেছিলো। এবার লেট হলে তো খুব অসুবিধা হতো, তাই মায়ের মন্দিরে তাড়াতাড়ি করে অঞ্জলি দিয়ে পুজো দিয়ে এসেছিলাম একেবারে। সবকিছু হয়ে গেছে, বাড়িতে ঢুকছি, আর ভালো লাগছে না, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখানেই শেষ করলাম ভিডিওটা। এই যে প্রচুর ক্লান্ত, দুজনে এবার খাওয়া দাওয়া করবো, সকাল থেকে কিছু খাইনি, তো এই যে সবে পুজো টুজো দিয়ে এলাম। তো সবাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর অবশ্যই নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। চলো বাই।